হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি, সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার, যদি কপাল ভালো থাকে। ওভারঅল মানে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমএর মতো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি করলে হয় বা যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি, সবকিছু একটা আমরা চেষ্টা করছি। সেটা অবশ্য আমরা বড় জিনিস, সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি, সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার, ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হলো। ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন, সেটা একটা ইস্যু ছিল, সেটা করতে চাই আমরা। আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে, সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অফিস করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য। হ্যাঁ, প্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই, আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি। সেটা অবশ্যই আমি চিঠির মাধ্যমে করছি, কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা হল্ট করা যায়, কারণ তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য, সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার। সেটা একটা আলোচনার ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে 7টা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে। আর পরীক্ষা আসছে, দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজে একটুখানি ভিজিট করতে পারি, মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি, সেটা একটা ব্যাপার। রেলমন্ত্রীর সঙ্গে তো আপনার মেট্রো নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, লেখালেখি হয়েছে, চিঠি উনি রিপ্লাই দিয়েছেন। সব থেকে বড় কথা, উনি আমাদের মিনিস্টার আসবেন, উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি, সেটা সব থেকে বড় কথা। এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায়। বড় জিনিস, বড় কাজ, কিন্তু এটার জন্য তো ছোট করে এগোতে হবে। হ্যাঁ, একবার করতে হবে, দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে। এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হবে একটা প্রসেস, তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা ওটা কিছুটা প্রসূনদা, কিছুটা কল্যাণদা, হাওড়াতে রয়েছেন প্রসূন ব্যানার্জি, Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Chaudhary Gold and Diamond, opposite Uttarpada Police Station. Call 8334008787. শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদা, সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে। চেষ্টা করছেন যাতে প্যান্ডেল বা হসপিটাল পর্যন্ত। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব, চেষ্টা তো করতে হবে, মানুষের জন্য চেষ্টা করব। তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের ওপর যদি তারা একটুখানি দয়াশীল হন, তাহলে যে উনি দয়া দেখাতে পারেন, তাহলে আমরা লড়তে পারি। এটা নিয়ে কি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা? প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি, কারণ মন্ত্রীরা রয়েছেন, তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা, তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন ওঠেনি। দেখা যাক, সাংসদের দেখা হয়, কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি। আর সাংসদে কি হয়, একটা প্রশ্ন যদি তুমি, অনেকে হয়তো ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন, কিন্তু যখন 500-র ওপরে এমপি চিঠি জমা দেন, কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে, কে যে বলতে পারবে, এটা তো বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি যতবার চেষ্টা করছি, একসময় উঠে গেছিল বলাগড় ইরোশন নিয়ে, যখন আমি কথা বললাম, ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম, সেটা আমার কপাল ভালো, আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম। আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার, যদি কপাল ভালো থাকে বলতে পারবো, আওয়াজ তুলতে পারবো। আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো, চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্রোকেট করেন, সেটা ভীষণ প্লাস পয়েন্ট। মানে ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও, তার রিপ্লাই আসে। এমপিল্যাডের যে টাকা, এলাকা উন্নয়নের যে কাজ হবে, সেটা কবে থেকে মোটামুটি প্রথম কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে। মানকুণ্ড হসপিটাল রেনোভেশন শুরু হয়ে গেছে, আমাদের ধনিয়াখালীতে হসপিটাল অসীমাদি কাজ শুরু করে দিয়েছেন। প্লাস আমাদের সবকটা টেন্ডার জমা পড়ে গেছে এবং টেন্ডারগুলো সেগুলো এখন ধীরে ধীরে পাস হচ্ছে। সব জায়গায় আমি মোটামুটি 90% ডিস্ট্রিবিউট করে ফেলেছি এবং আশা করি মানুষের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আগামী দিনে সবাই উপকৃত হবেন। যখন যেরকম চেয়েছেন, আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন। তো সেটা আমাকে যেরকম ভাবে বলেছেন, যার যে এলাকায় জেলায় যেটা প্রয়োজন, সেরকম ভাবে আমি করেছি চেষ্টা। এবার আগামী দিনে দেখা যাক কে কিরকম ভাবে চান। সব জায়গায় সেটা নিয়ে আমার একটুখানি প্ল্যানিং আছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবো, যাতে
কিছু ভালো পোটেনশিয়াল যারা একটুখানি ব্রিলিয়ান্ট ডক্টরস আছেন তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে একটু ভাবেন, শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান। তাদেরটাও আমি বুঝতে পারি যে তারাও তো জীবনে বড় হতে চান, তারা হয়তো শহর ভিত্তিক থাকতে চান, কিন্তু আমার ইচ্ছে যে আমাদের বাংলার মানুষদেরও পরিষেবা দরকার। হয়তো তার মধ্যে প্রচুর ডাক্তার এরকম আছেন তারা গ্রাম থেকেই উঠে এসেছেন, দেখবে কত বড় বড় স্কলার সব গ্রাম থেকে বেরোচ্ছে সবাই, হয়তো একটু মিডল ক্লাস কিন্তু তারা ব্রিলিয়ান্ট, তারাই হয়তো একদিন আইএস অফিসার, আইপিএস অফিসার, ডক্টরস হচ্ছে। তারা যদি শহর ছেড়ে চলে যান, আমাদেরকে ছেড়ে চলে যান, তাহলে আমাদের গ্রামকে কারা দেখবে? তো সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টরসরা আসুক আমাদের হাসপাতালগুলোতে, তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই, তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে যেতে অঘটন ঘটে যাচ্ছে। আপনার এলাকাতেই দুটো বড় বড় চার্চ রয়েছে, ব্যান্ডেল এবং চন্দননগর, বড়দিন আসছে। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যাওয়ার, কালকে 24শে ডিসেম্বর আমার ইচ্ছা আছে ব্যান্ডেল চার্চে ভিজিট করার। দেখা যাক যদি যেতে পারি, আমার ইচ্ছে তো আছে কালকে একটুখানি ওখানে যাবো, ওখানকে একটু মানুষজন যদি কেক টেক দেওয়া যায় আর কি। আমি জানাবো আপনাকে। থ্যাংক ইউ। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।